আজকে আমাদের কোকা কোলা পার্টি হবে। কিউট পেহেনা না চাক না জিন জি হাই হাই। এখন দেখতেই পাচ্ছ কটা বাজে। চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। তো আমরা দুজন মিলে এখন, দুজন না আরো লোক আছে, ওটা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবে। এবার বল আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলা যাবে না, সেটা জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের। পুরো ব্লগটা দেখতে হবে। আর এখন আপাতত আমরা নবদ্বীপ ধাম হয়ে 6:19 ট্রেন ধরে আমরা ব্যান্ডেল যাচ্ছি। ব্যান্ডেল থেকে কোথায় যাব সেটা ব্যান্ডেলে গেলে জানা যাবে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, এখন কটা বাজে? 8:12 বাজে। ট্রেনটা একটু লেট ছিল, বাট এখন 8:30 থেকে আরেকটা ট্রেন এখান থেকে যাবে, তো ওটাই আমরা উঠবো। কিন্তু আমাদের ডেস্টিনেশন এখনো আমরা রিভিল করব না। এখন আরও লোক আছে, আমরা দুজন না, আমাদের পুরো কাজিনস গ্রুপ আছে। তো ওদের সাথে এই ব্যান্ডেলেই দেখা হবে, ওরা আসবে। তো দেখতে থাকো। টাটা। এখন ট্রেনে ঢুকে গেছি আমাদের ডেস্টিনেশন। আর মাত্র 2 মিনিট দেখা হবে স্টেশনে। মেয়েদের ট্রেনের কাকা এদিকে একটু, এই কাকা তুমিও ভাইরাল হয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। আমাদের গ্রুপ এখন যাচ্ছি আমরা হোটেলে, টোটো করে দুটো টোটো সবাই একসাথে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি, এই যে পিছনে আর এদিকে ঘোড়া। ইয়েস, আমরা শান্তিনিকেতনে এসেছি ফাইনালি অনেক দিনের প্ল্যান। বেলা বসের ইয়েটা আছে সঞ্চয়ন। আমরা তারই পাশে একটা হোমস্টেতে থাকছি। একদম ক্লোজ, মানে আমরা ইমাজিন করিনি যে এত ভালো হবে এই হোমস্টেটা বা এত কিছু। ভেতরে গিয়ে দেখাবো তোমাদের। হ্যাঁ অবশ্যই, মাটির বাড়ি। আই থিঙ্ক একটা হোমস্টের মতো, নট পুরো হোটেল বলা যাবে না এটাকে। এটা আমাদের একটা হোমস্টে, আমরা এখানেই থাকবো আজকে। আমাদের এন্ট্রি। ইয়েস, কাম। এই যে আমাদের দুই সখী ফুল তুলতে গেছিল। ইয়ে, আমরা এখানে থাকছি আজকে। ইয়ে, এটা হচ্ছে আমাদের গার্লসের জন্য রুম। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে দাদারা থাকবে। এটা হচ্ছে আমাদের দাদাদের রুম, এটা আমাদের দাদাদের হোমস্টে। তো আমরা রেডি হয়ে গেছি এখন। আমরা এই যে দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমরা হোটেলে এসে রেডি হয়ে এখন বেরোবো, ঘুরবো কিছু জায়গা, তারপর আবার হোটেলে ব্যাক করবো। কোথায় কোথায় ঘুরবো, কি কি করব সেটা তোমরা দেখতে থাকো। ইয়েস, আমাদের টিম ফার্স্টেই পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতন। তো এখান দিয়ে বাইরে যতটা দেখা যায় তোমাদের দেখাচ্ছি। ফটো তুলে এতটাই টায়ার্ড হয়ে গেছে, এখন দাদারা দই খেতে চলে গেছে। লাইক এমনি জাস্ট বেচছে কাকু। এটা কি সাদা দই? দাদাদের ভালোবাসা, সরি, তো খাইয়ে দিচ্ছে যাতে কারোর মেকআপ না নষ্ট হয়। লিপস্টিক, ইয়েস। ফুল দেখি আর পাচ্ছে না, ব্যাস। ইয়ে, সুন্দর লাগছে। এটা ছাতিমতলা। এটা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ধ্যানের বেদি। আচ্ছা, এই গাছের নিচে বসে ধ্যান করি। হ্যাঁ, আনুমানিক 1862 সালের মার্চ মাসে, এই মাসে। এটা হলো কোপাই নদী। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন এসেছি, কোথায় এসেছি? সৃজনী শিল্পে। যেহেতু কিছুদিন আগেই দোল উৎসব গেল, তো এখন সাজানো পুরো। হ্যাঁ, এই শিল্প যেতে গেলে জাস্ট 30 টাকা করে এখানে সাইডে কাউন্টার আছে, টিকিট কেটে পার হেড দেন ঢুকতে হবে। সত্যি টেরাকোটার কাজই এইগুলো। হ্যাঁ,
সুন্দর লাগছে খুব। এখানে খুব সুন্দর নাচের ভিডিও হচ্ছে, যেটা শান্তিনিকেতন আই থিঙ্ক সবসময় হয়ে থাকে। নাচ গান একটা ঐতিহ্য। ওয়েট করছে, কেউ নেই ফটো তোলার জন্য। হ্যাঁ তুমি হোঁচট এই যে দুই সখী, হ্যাঁ আর আমার বোন আস্তে আস্তে হোঁচট খাচ্ছে। তাতে কি হচ্ছে? বছরে একদিন শাড়ি পরলে যা। এটা কিন্তু ঠিক বলেছিস তোরা, এটা আমি সহমত। এই যে আরেক দাদা রেগে যাচ্ছে। এখানে ঝগড়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ঝগড়াটা দেখাবো না, কারণ আমাদের মধ্যে অনেক ভালো কানেকশন। হ্যাঁ জয়, এই যে আমাদের বস, তুমি বলো এই যে এখানে যে পালকিটা যাচ্ছে এটার কি এক্সপ্লেনেশন দাও একটা। ওর বউকে এইভাবেই নিয়ে আসবে। এটা গায়েব করে দেবো। আমার বউ যাবে তো। ভালো বলেছে। মার্কেট আছে আর অলরেডি নাচ গান চলছে। এ নাচ। কিরে কি খাচ্ছিস? আম পোড়ার শরবত। লাঞ্চ কখন করবি তাহলে? জানি না, 3টে বেজে গেছে, লাঞ্চের কোনো ইচ্ছে নেই আপাতত। তো এখন আমরা চলে এসেছি শুল জমিদার বাড়িতে। এই যে ভেতরটা রাজবাড়ি, এটা হ্যাঁ জমিদার বাড়ি। আর মহলে এখানে আড্ডা চলছে আমাদের, খুব বিশাল জরুরি কথা চলছে দাদাদের। ইয়েস, আমরা এখন একটু ভিডিও শুট করব। ওরা কি সেট করবে সেটা বুঝতে পারছে না, ট্রাইপড নিয়ে ঘোরাঘুরি করছে, ঘুরেই চলেছে রাজবাড়ি ধরে ঘুরে চলেছে। ফটো সেশন আর শেষ হচ্ছে না। পুরো লাল মাটি, এটা খুব সুন্দর লাগছে জায়গাটা। জানি না কোথায় যাচ্ছি আমরা, দাদারা নিয়ে যাচ্ছে আপাতত। এটা হচ্ছে আমার কুঠির রোড, যাচ্ছি লাঞ্চ করতে। ওটা মেন রোড থেকে অনেকটা ভেতরে, তো দেখা যাক। আমরা এখন হোটেলে চলে আসছি লাঞ্চের জন্য। হ্যাঁ কি নাম? দুই কন্যার হেসেলগড়। হ্যাঁ তো থাকারও আই থিঙ্ক ব্যবস্থা আছে এখানে। কিন্তু আমরা লাঞ্চ করতে এসেছি। দেখো কতটা ভেতরে, কিন্তু কত সুন্দর। এখানে আলাদা করে বুটিক আছে স্পেশাল। এই যে আলাদিনকে এভাবে ডাক, এরকম আদর করলে আলাদিন বেরোবে। ইয়েস, আমাদের লাঞ্চের থালি, অবশ্য আমরা ভেজ নিয়েছি। এটা হচ্ছে কোথায়? বল্লভপুর, শান্তিনিকেতন বল্লভপুরে। হ্যাঁ, তো একটু ভেতরে মেন রোড থেকে, বাট খুবই ভালো, দেখতেই পাচ্ছ তোমরা। সুন্দর। হ্যাঁ এখানকার খাওয়া দাওয়া খুব নর্মাল প্রাইসের মধ্যে, আর খাবার দাবার খুবই ভালো। খাবার দাবার খুব ঘরোয়া টাইপ, খুব একদম বেশি আনহেলদি কিছু না, সব হেলদি টাইপের খাবার। তোমরা শান্তিনিকেতন এলে এই হোটেলটা অবশ্যই ভিজিট করতে পারো। লাঞ্চ হোক ডিনার হোক সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ আর চারিদিকটাও খুব চারিদিকটাও সুন্দর আছে খুব। হ্যাঁ, এখন যাব আমরা আমাদের হোটেলে। হ্যাঁ Then তারপর রেডি। প্রায় ভোর 6টা থেকে শুরু হয়েছে, তো এখন পর্যন্ত 5টা। রেস্ট। হ্যাঁ 5টা, তো এখনো রেস্ট নিতে পারিনি আমরা। তো এর জন্যই এবার আমরা হোটেল যাব। কিছু ভিডিও এখনো বাকি আছে, ওটা ফ্রেশ হবে, দেন আড্ডা মজা তো চলবেই, তো আমাদের সাথে থাকতে হবে। বোলপুরে কে কামরাঙা চুরি করে, মানে সিরিয়াসলি আমার ব্যাগে ঢোকাচ্ছে, যেটা আমার এই চোর। এখন রাত 8টা বাজে, আমরা তখন একটু রেস্ট নিলাম, কারণ সকাল 6টা থেকে চলছিল সবকিছু। তো এখন একটু আমরা বেরিয়েছি এবং বাইরের দৃশ্যটা তোমরা জাস্ট দেখতে পারবে, দেখাচ্ছি তোমাদের। সুন্দর, ওই দিকটা দেখা। হ্যাঁ, এই সাইডটা আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ, আর এই সাইডটা হচ্ছে আমাদের হোটেল। এই যে এটা আমাদের হোমস্টে, অ্যাকচুয়ালি হোটেল না, এটা একটা হোমস্টে। আমরা সবাই মিলে একটু বেরিয়েছি, এখন দোকানে এসেছি। ও অলরেডি একটা চকো পাই নিয়ে দিয়ে গেছে। তুই কি খাবি? আমি ঠিক করছি। আমরা নিয়েছি দুটো অরুণের কটন ক্যান্ডি, ও খাচ্ছে চকো পাই। আবার দেখা যায় না। গাড়ি কি চালাবো একবার দেখি তো।
হোমস্টেটায় আছি, ওরা নিজেরাই রান্না করে এটা দিয়েছে আমাদের ডিনারের জন্য। অবভিয়াসলি টাকা তো নেবেই। তো এটা আমাদের তড়কা মেনু, গরম গরম রুটি সবার জন্য। তো আমরা এখন ডিনার করব অবশ্যই, তারপরে একটু আড্ডা ফাড্ডা হবে, দেন যে যার মতো ঘুমিয়ে পড়বো। তো আপাতত আমাদের ব্লগ এইটুখানি। আই থিঙ্ক আমরা আরও কিছু দেখাবো, সেটা আপনারা কালকে দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। তো আজকে তো টাটা সবাই, টাটা টাটা লাইক টাটা কমেন্ট তো সবাই লাইক শেয়ার ওকে দেখা, সাবস্ক্রাইব কর, বল আর কমেন্ট বল কর কমেন্ট। কল টাটা টাটা।